আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের খুবই সিম্পলভাবে চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। রাঁধুনি রোস্টের মশলার প্যাকেট দিয়ে খুবই ঝটপট চিকেন রোস্ট তৈরি করে ফেলা যায়। রাঁধুনি রোস্টের মশলার প্যাকেট দিয়ে খুবই ঝটপট চিকেন রোস্ট তৈরি করে ফেলা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। চিকেন রোস্টটা বানানোর জন্য 4 পিস নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে মেখে নেব। লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্যানে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি ঘি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। বেশি করে ভেজে নিলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে ভেজে নিতে হবে। চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। এবার রোস্টটা রান্নার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টে তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ, কালো এলাচ, আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট, টমেটো সস, দিয়ে দিচ্ছি ঘরে বানানো টক দই, রোস্টের মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। অনবরত নাড়তে হবে, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন যে এটা ভিতর থেকে তেল বেরিয়ে আসছে, তখন ভেজে রাখা চিকেন পিসগুলো দিতে হবে। চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এগুলো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দুধ দিয়ে দিচ্ছি। দুধের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অবশ্যই গরম পানি দিতে হবে। 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল দিলে ফ্লেভারটা ভালো আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তৈরি হয়ে গেল রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে চিকেন রোস্ট। তৈরি হয়ে গেল রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে চিকেন রোস্ট। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।